কি অবস্থা, কেমন আছে? সালাম। ঈদ মোবারক ভাই। ভাইয়া ঈদ মোবারক। জি, আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা ভাই, এটা কথা বলি জি, যে এই যে আমরা প্রবাসী, জি, সিঙ্গাপুরে ঈদ করলাম, জি। এই ঈদটা কেমন কাটলো একটু অনুভূতি শেয়ার করেন তো। ঈদের অনুভূতি জানতে চাইছেন? আসলে দেশের বাইরে যারা থাকে তাদের ঈদের অনুভূতিটা প্রকাশ করার মতো পরিবার ছাড়া যে ঈদটা করা হয় খুবই দুঃখ। সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ কাজ করার পর তারপরে এই পুরো একটা বছর পরে যখন আমরা একটা ঈদ পাই, পরিবারকে সাথে নিয়ে ঈদ করাটা অনেক ইচ্ছা। কিন্তু কি করবো বলে, যারা দেশের বাইরে থাকে জীবিকা নির্বাহের জন্য দেশের বাইরে থাকতে হয়, কাজ করতে কাজের জন্য আসতে হয়, ঢাকায় জব করে পরিবারের সবাইকে ভালো রাখতে হয়। সেই ক্ষেত্রে দেশের বাইরে থাকা আসলে ভাই অনুভূতি বলতে গেলে অনেক কথা বলতে হবে। শর্টকাটে যদি বলি অনুভূতিটা, তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নিজের অনুভূতি যেখানেই থাকে না কেন সুস্থ আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে, হ্যাপি আছে, আমরাও happy। এই আর কি। ধন্যবাদ। সো গাইস, দিন শেষে আমরা প্রবাসীরা আলহামদুলিল্লাহ কেন বলি, আমাদের বলতে হয় এটারও একটা রিজন আছে। কারণ আমরা এই যে দেখবেন, প্রবাসীরা ম্যাক্সিমাম প্রবাসীরাই বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আমার কথা হচ্ছে যে একজন প্রবাসীর দুঃখ আরেকজন প্রবাসী বুঝে। তো এছাড়া যে দেশের মানুষ সহজে বুঝতে পারে না, হয়তো কেউ বুঝে কিন্তু বেশিরভাগ মানুষ বুঝতে পারে না, আর এটা বোঝাটা একটু মুশকিল। আচ্ছা ভাই, তো দেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলেন, যারা সিঙ্গাপুরে আসার জন্য ব্যাপক পাগল। ইভেন মানে আমারও অনেক পরিচিত লোকজন আছে, আপনারও হয়তো বা আছে এরকম, অনেকে আসতে চায়, নতুন করে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে একটা ছোট করে একটা বার্তা দেন। আচ্ছা, ধন্যবাদ সুমন ভাই। সুন্দর একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন। আসলে আমাদের সিঙ্গাপুরের অনুভূতি থেকে, আমাদের এক্সপিরিয়েন্স থেকে, যারা আমরা আছি লং টার্ম সিঙ্গাপুরে, তাদের অনুভূতি থেকে আমি এখন বলবো যে আমরা যখন আসছি তখন কিন্তু খুব বেশি একটা অ্যামাউন্ট ছিল না, কিন্তু তখনকার বাজারে যে একটা অ্যামাউন্ট ছিল যে এজেন্ট ফি পে করতে হইতো, এটা একটা ইউজফুল। তবে বর্তমানে ডাবল হয়ে গেছে। 14-15 টাকা দিয়ে সিঙ্গাপুরে এসে যদি একটা ভালো কোম্পানি পায়, কোম্পানিটা ভালো, যদি সাপ্লাই কোম্পানি অথবা পিসিএম বা বিভিন্ন আপনার ইয়াতে আছে, ক্যাটাগরি আছে, যদি পড়ে হয়তো 1 বছর পর চলে যেতে হবে। 1 বছরে এই 15 লক্ষ টাকা দিয়ে এসে আপনার 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। বাকি যে আপনার 10 লক্ষ টাকা একটা ডিউ করে দেবে, এটা তো মনে করেন যে ও একটা খারাপ বিষয়। তবে যারা নতুন আসতে চাচ্ছেন তাদেরকে বলবো, যদি সম্ভব হয় বাংলাদেশ থেকে স্কিল করে যদি ভালো কোনো কোম্পানি নিজেদের প্রিয়জনদের মাধ্যমে বা পরিচিত কারোর মাধ্যমে আসতে পারেন তবে ভালো, আর যদি না পারেন তাহলে না আসা বেটার। দেশে এই 15 লক্ষ টাকা দেশে ইনভেস্ট করে যদি কোনো একটা বিজনেস করা যায়, ভালো কোনো বিজনেস করা যায়, তাহলে ভালো কোনো বিজনেস করেন, ওইখানে ইনভেস্ট করেন, পরিবার পরিজনদের সাথে নিয়ে দেশেই আপনি ওইখানেই জীবনযাপন করেন, আশা করি ভালো হবে। আর প্রবাসে যে একটা কষ্ট, যেমন আমি ছোট করে একটু শেয়ার করি। একজন অসুস্থ, সিরিয়াস, পরিবারের কেউ, আপনি যাইতে পারবেন না সময় মতো। হঠাৎ কেউ মারা গেছে, দেখবেন যাইতে পারবেন না। অনেক সময় যাওয়া যায়, অনেক সময় যাওয়া যায় না। প্রিয়জনদেরও দেখার সৌভাগ্যটা হয় না। এজন্য বলবো যারা দেশে মানে বিদেশে আসতে চাচ্ছেন, বাইরে আসতে চাচ্ছেন, তারা আপনারা দেশে যদি একটা ভালো প্ল্যান পরিকল্পনা করে একটা বিজনেস করতে পারেন, আমার মনে হয় বেটার হবে। কারণ বিদেশেও কিন্তু সবাই সারা জীবন থাকবে না, হয়তো 5 বছর 10 বছর, এরপর কিন্তু চলে যেতে হবে। গিয়ে কি করবে? সেম একটা ব্যবসায়ী করতে হবে। যেটাই করেন একটা ব্যবসা, ব্যবসা ছাড়া কিছু নাই। তো এই সময়টা 15 বছর যদি আপনি দেশে লাগাই যদি ব্যবসাটা করেন, এই সময়টা আশা করি এই 15 বছর আপনি ডেভেলপ হইতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমার অনুভূতি থেকে আর কি, না আসাটাই বেটার। ঠিক আছে, ধন্যবাদ।